খুব ভালো একটি রুম চেকিং করে নিলাম। হোটেল পার্বতী, সেকেন্ড ফ্লোরে 20 নাম্বার রুম। যেই রুমটার আয়তন যথেষ্ট বড়, প্রায় 8 থেকে 10 জন কিন্তু মানুষ থাকতে পারবে। সব থেকে ভালো খবর হচ্ছে পেট অ্যালাউ রয়েছে। তো চলো আমরা 17 নম্বর রুমটা কিন্তু দেখে নিলাম। আপনার নামখানা স্টেশনে নামবেন, টোটোয় আসবেন, ঠিক আছে, কিন্তু টোটোওয়ালারা আপনাদের বলবে দাদা আমাদের কাছে রুম আছে, চলুন, একদম যাবেন না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আজকে চলে এসেছি বকখালিতে হোটেল পার্বতীর রিভিউ করতে। এত সুন্দর একটি হোটেল, যে হোটেলটা দেখা মাত্রই তোমাদের পছন্দ হতে বাধ্য হবে, কারণ এই হোটেলেই তোমরা পেট অ্যালাউ পেয়ে যাচ্ছ। এই হোটেলে আনম্যারিড কাপেলকে অ্যালাউ করছে, এই হোটেলে কাপেল অ্যালাউ রয়েছে, এই হোটেলে ফ্যামিলি মেম্বার অ্যালাউ রয়েছে। বকখালির বুকে একদম 400 টাকা থেকে শুরু হচ্ছে এই হোটেল পার্বতীর সুন্দর সুন্দর কিছু রুম। কি কি ক্যাটাগরি রুম রয়েছে, কত টাকা ভাড়া রয়েছে, সব কিছু ডিটেলস জানাবো। কিন্তু তার আগে ভেতরে আমি প্রবেশ করব এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কিছু রুম, আর রুমের আয়তনগুলো কি কি রয়েছে সব কিছু তোমাদেরকে শেয়ার করে দেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বকখালি বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা এবং সি বিচের রাস্তা, এবং এদিক দিয়ে কিন্তু অনেকগুলো হোটেল পড়বে। আর এই হচ্ছে হোটেল পার্বতী, যেখানে আজকে তোমাদেরকে আমি রিভিউ দিতে চলেছি। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, হোটেল পার্বতী। আর এই হচ্ছে হোটেল পার্বতী, এটা গ্রাউন্ড ফ্লোর 1, 2, 3। আমরা এখন এখান দিয়ে প্রবেশ করব। তো চলো আমরা, এই হচ্ছে রিসেপশনে কিন্তু পরে কথা বলে নেবো যিনি ম্যানেজার বা মালিক রয়েছেন তার সাথে। আর এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছ হোটেল পার্বতী নিয়মাবলী, একটু পজ করে তোমরা দেখে নেবে। এই নিয়মের মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে। চলো এখানে আমরা এখন উঠে পড়ছি। আমরা কিছু রুম এখানে চেকিং করে নেব, যেহেতু এখানে ম্যাক্সিমাম রুমে এখন গেস্ট রয়েছে, অর্থাৎ ট্যুরিস্ট রয়েছে এসে। বকখালির বুকে 400 টাকা থেকে তোমরা রুম পেয়ে যাচ্ছ, এবং এখানে রয়েছে জিও ওয়াইফাই, তোমরা ফ্রিতে ওয়াইফাই পাবে। চলো আমরা ওপরের দিকে উঠে যাব। আমরা সিঁড়ি দিয়ে চলে এলাম সেকেন্ড ফ্লোরে। যে রুমটা তোমাদেরকে প্রথমেই দেখাবো সেই রুমটার সম্পর্কে একটু তোমাদেরকে বলে রাখি। রুম নাম্বার 20, হোটেল পার্বতী সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার 20 আমরা এখন দেখে নিচ্ছি। এই রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড়। রুম নাম্বার 20 সেকেন্ড ফ্লোর হোটেল পার্বতীতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা কিং সাইজের কিন্তু তোমরা বেড পেয়ে যাচ্ছ, যেখানে প্রায় 6 জন মতন এই বেডটাতে থাকতে পারবে। পরপর কিন্তু এখানে 2টো পাখা রয়েছে, এবং এদিকে রয়েছে একটা উইন্ডো, এখানে রয়েছে একটা টেবিল, 4টে চেয়ার বসে গল্পগুজব করার জন্য, এদিকে রয়েছে আর একটা উইন্ডো, এবং এখানে রয়েছে একটা সুন্দর বড় সাইজের বেড। তাহলে এদিকে 6 জন আর এদিকে প্রায় 3 থেকে 4 জন, তাহলে মোট এই রুমটাতে 8 থেকে 10 জন মানুষ অনায়াসে কিন্তু থাকতে পারবে। কত টাকা ভাড়া রয়েছে এটা কিন্তু জেনে নেব। দেখো সুন্দর একটা ড্রেসিং টেবিল, আর এই রুমটার সাথে রয়েছে একটা সুন্দর ব্যালকনি। চলো তোমাদেরকে ব্যালকনিটা একটু আগে দেখিয়ে দিই। এই দেখো, এই পথটায় চলে যাচ্ছে কিন্তু সি বিচের দিকে। আমার আঙুলের সোজাসুজি পথটাই কিন্তু সি বিচের দিকে চলে যাচ্ছে, মাত্র 5 থেকে 6 মিনিটের দূরত্ব পায়ে হেঁটে। আর বাস স্ট্যান্ড এই হোটেল পার্বতী থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের দূরত্ব এই রাস্তাটা দিয়ে, এবং সুন্দর একটা ভিউ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর প্রাকৃতিক ভিউ। আমি এখন ব্যালকনিতে রয়েছি, আর এটা হচ্ছে মেন ফ্রন্ট হোটেল পার্বতীর। চলো আমরা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা। তো এখান দিয়ে আমি চলে এলাম, এখান দিয়ে চলে এসে তো তোমাদের ব্যালকনিটা দেখালাম, এবং এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে কিন্তু সুন্দর বেসিন রয়েছে, এখানে কোমোড রয়েছে, কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে, কিন্তু গিজারের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুবই লিট অ্যান্ড ক্লিন। এই রুম নাম্বার 20তে, যে রুমটার আয়তন যথেষ্ট বড়, প্রায় 8 থেকে 10 জন কিন্তু মানুষ থাকতে পারবে। ফ্যামিলিদের ক্ষেত্রে এই রুমটা খুব ভালো, আর গ্রুপ ব্যাচেলের ক্ষেত্রে এই রুমটা খুবই ভালো। আমি 17 নম্বর রুমটা একটু দেখে নেব। চলো তোমাদেরকে একটু 17 নম্বর রুমটা একটু দেখিয়ে দিই। রুমের ভেতরে প্রবেশ করতেই কিন্তু আমি পেয়ে গেলাম সুন্দর একটি ফ্রেশ টয়লেট, একদম সুন্দর লিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু দেখো শাওয়ারের ব্যবস্থা রয়েছে, রয়েছে গিজারের ব্যবস্থা, রয়েছে কিন্তু বেসিনের ব্যবস্থা। আর এদিকেই রয়েছে একটা ছোট্ট টি টেবিল বা আয়না, ড্রেসিং টেবিল তোমরা বলতে পারো, এখানে জিনিসপত্র তোমরা রাখতে পারবে। আর এই হচ্ছে রুমের আয়তন, যথেষ্ট বড় রুমের আয়তনটা। এটা কিন্তু 3 বেড, তোমরা 3 জন অনায়াসে থাকতে পারবে এখানে।
400 টাকা থেকে রুম শুরু হচ্ছে নন এসি। এটা হচ্ছে প্রবেশদ্বার, এখানে রয়েছে ফ্যান, আর এই রুমটা কিন্তু নন এসি। খুব সুন্দর ক্যাটাগরি রুম, সামনে থেকে একটা ভিউ পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। জানালা দিয়ে তোমরা কিন্তু সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবে। এখানে দেখো গল্পগুজব করার জন্য একটা টেবিল দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে, আর এদিকেও কিন্তু আর একটা উইন্ডো রয়েছে। এই জানালাটা দিয়েও কিন্তু তোমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবে। এখানে কিন্তু আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে, এবং কাপেল অ্যালাউ রয়েছে, ফ্যামিলি মেম্বার অ্যালাউ রয়েছে, সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আর গ্রুপ ব্যাচেলার ওনারা চিন্তাভাবনা করে বিবেচনা করে তারপরে কিন্তু ওনারা অ্যালাউ করবে। আর 50% তোমাদের অ্যাডভান্স দিয়ে তারপরে রুম কিন্তু বুকিং করতে হবে। আর তোমরা যখন বুকিং করবে সেই স্ক্রিনশটটা এনে কিন্তু দেখাবে, উনি কিন্তু তখন মাইনাস করে দেবে যখন তোমরা চেক আউট করবে। আর এখানে কিন্তু পশু অ্যালাউ করছে, যাদের বাড়িতে কুকুর বিড়াল রয়েছে তারা কিন্তু এই পার্বতী হোটেল নিতে পারবে, কারণ উনি নিজেই পশু ভক্ত। এই হোটেলের মালিক যিনি, তিনি কিন্তু পশুপ্রেমী মানুষ, তাই কিন্তু এই হোটেলেও পশুকে অ্যালাউ করছে। আমি কিন্তু এই মুহূর্তে রুম নম্বর 19টা চেকিং করব। চলো আমরা রুম নম্বরের ভেতরে প্রবেশ করলাম, রুমের ভেতরে। এবং এই রুমটা কিন্তু এসি রুম, দেখতেই পাচ্ছ। আর প্রথমে প্রবেশ করা মাত্রই এই রুমের ভেতরে কিন্তু আমি দেখে নিলাম একটা সুন্দর ড্রেসিং টেবিল, যেখানে তোমরা সাজগোজ করতে পারবে। এবং তার পাশেই রয়েছে কিন্তু একটা ক্লিন ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে একদম ঝকঝকে। এবং এখানে রয়েছে একটা সুন্দর বেসিন, রয়েছে একটা এখানে গ্লাস, রয়েছে কিন্তু শাওয়ার, রয়েছে গিজারের ব্যবস্থা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এবং এই রুমের আয়তনটা কিন্তু যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু 3 বেড, তোমরা 3 জন অনায়াসে থাকতে পারবে। এবং এই রুমটা হচ্ছে এসি রুম, এই রুমটার ভাড়া হচ্ছে 1000 টাকা। তোমরা কথাবার্তা বলে নিয়ে যদি তোমরা রেট একটু কমাতে পারো, তাহলে ফোন নাম্বার থাকলো এই স্ক্রিনে, তোমরা ফোন নাম্বার দেখছো, যিনি এই হোটেলের মালিক, এই হোটেল পার্বতীর। তো যাই হোক, রুমটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এবং এখানে কিন্তু আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে, কাপেল অ্যালাউ রয়েছে, পেট অ্যালাউ রয়েছে, রয়েছে কিন্তু এখানে 2% মানুষ অ্যালাউ, এবং ফ্যামিলি মেম্বার অ্যালাউ রয়েছে। সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। গ্রুপ ব্যাচেলার ওনারা চিন্তাভাবনা করে বিবেচনা করে তারপরে ওনারা দেন। এই মুহূর্তে কিন্তু হোটেল পার্বতীতে আমি রয়েছি 2nd ফ্লোরে 19 নম্বর রুমে, যে রুমের ভেতরে রয়েছে এসির ফেসিলিটি, যে রুমে রয়েছে সুন্দর ফেসিলিটি, সকল কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই হোটেল পার্বতীতে। এখানে কিন্তু পেট অ্যালাউ রয়েছে, ঠিকই শুনছো তোমরা। যাদের বাড়িতে পেট রয়েছে কিন্তু হোটেল নিতে পারছো না, কারণ অনেক হোটেল আছে পেট অ্যালাউ করে না, কিন্তু বকখালিতে এই হোটেল পার্বতীতে তোমরা পেট নিয়ে থাকতে পারবে। 2025 সালে নন এসি রুম 400 টাকা থেকে শুরু হচ্ছে, 700 টাকা, 800 টাকায়, 1000 টাকায় এসি রুম শুরু হচ্ছে। এবং নন এসিও রয়েছে 400 টাকায়, 600 টাকায়, 700 টাকায়। সব কিছু ডিটেলস শুনবো এখানে যিনি মালিক রয়েছেন এই হোটেল পার্বতীর, তার মুখ থেকে। কিন্তু তার আগে তোমাদের রুমগুলো চেকিং করে দিই, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ হোটেলের মালিকের মুখে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে। একদম শেষে তোমাদেরকে পরিচয় করে দেবো এই হোটেল মালিকের সাথে। চলো, এই মুহূর্তে কিন্তু আমি 2nd ফ্লোরে চলে এলাম। এবার তোমাদেরকে দেখাবো রুম নাম্বার 16। আর এই রুমে অর্থাৎ এই হোটেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইফাইয়ের ব্যবস্থা ফ্রিতে। চলো আমরা এখন রুম নম্বর 16টা চেকিং করে নিই। প্রবেশ করতেই কিন্তু আমাদের চোখে পড়লো সুন্দর একটি আয়না সহ ড্রেসিং টেবিল, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে রয়েছে কিন্তু টয়লেট। এই ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে কিন্তু এখানে শাওয়ার, রয়েছে গিজার, এবং খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার সাথে রয়েছে একটা বেসিন। রুম নাম্বার 16 তো আমরা ওয়াশরুমটা দেখে নিলাম। এবার তোমাদেরকে দেখাবো রুম নাম্বার 16 এই 2nd ফ্লোরে সুন্দর একটি বেড, যে বেডে তোমরা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবে। আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে। ছেলেদের কিন্তু হতে হবে 21 বছরে ঊর্ধ্বে, আর মেয়েদের হতে হবে 18 বছরে ঊর্ধ্বে। ডকুমেন্টস লাগবে উভয় পক্ষে আধার কার্ড। এটা কিন্তু এসি প্লাস ফ্যান রয়েছে, রয়েছে কিন্তু সুন্দর একটা উইন্ডো, এবং তার পাশে রয়েছে দুটো চেয়ার এবং টেবিল। এই জায়গাটাতে বসে তোমরা নিজেদের মনের প্রিয় মানুষকে সাথে নিয়ে এই খোলা মনে খোলা আকাশে সুন্দর একটি প্রকৃতির সাক্ষী হয়ে আবহাওয়াটা নিতে পারবে। রুম ছাড়িবার সময় দেখো, দেখতেই পাচ্ছ কি কি এখানে নিয়মাবলী রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবং তার পাশে রয়েছে এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গিং, এবং রুমের আয়তনটা কিন্তু যথেষ্ট বড়। এটা হচ্ছে মেন প্রবেশদ্বার,
আর এটা রয়েছে মেন বেড, যেখানে তোমরা সুন্দর একটা দিন বা দুটো দিন বকখালিতে এসে হোটেল পার্বতীতে থাকতে পারবে। বাদবাকি রুমে যেহেতু গেস্ট রয়েছে, আমরা এখন 15 নম্বর রুমটা দেখছি। বাহ, দারুণ রুম, দেখো একদম গোছানো বাগানো। এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে, রয়েছে কিন্তু ফ্যানের ব্যবস্থা, রয়েছে কিন্তু সুন্দর একটি বেড। এখানে কিন্তু 3 বেড রয়েছে, 3 জন অ্যালাউ করবে, এবং এদিকে রয়েছে একটি টেবিল আর 2টো চেয়ার। এখান থেকে কিন্তু তোমরা সুন্দর দৃশ্য দেখতে পারবে। বাইরের উইন্ডোটা খুলে দেওয়ার পর হাওয়া বাতাসও তোমরা এখানে গায়ে মাখতে পারবে। এত সুন্দর আবহাওয়া দিচ্ছে, সত্যিই খুব ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশ এই রুম থেকে, ভেতর থেকেই তোমরা দেখতে পারবে। আর এটা রয়েছে এসি রুম। আর রুমের ভেতরে কি কি ফেসিলিটি, অর্থাৎ কি কি এখানে বলছে সেটা একটু শুনে নাও, যেগুলো তোমরা করতে পারবে না। তো চলো, আমরা তো এই রুমটা চেকিং করে নিলাম। রুম নাম্বার 15 আমরা দেখে নিলাম। সেকেন্ড ফ্লোরে একটা সুন্দর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ, সুন্দর একটা ড্রেসিং টেবিল। আর এর পাশের কিন্তু রয়েছে, এই দেখো, পাশে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন কোমোড, এবং রয়েছে কিন্তু গিজারের ফেসিলিটি, রয়েছে কিন্তু সুন্দর এখানে শাওয়ার, আর এখানে রয়েছে বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই সেকেন্ড ফ্লোরে যে কটা রুম তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা রুমে কিন্তু একই ধরনের ক্যাটাগরি। তোমরা যখন রুম বুকিং করবে, আমার ভিডিওটা ভালো করে দেখে চেকিং করে তারপরে এই যে ডিসপ্লেতে তোমরা স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাচ্ছ, এই নাম্বারে কিন্তু বুকিং করে নিতে পারো। সেকেন্ড ফ্লোরে আমরা রুম চেকিং করে নিলাম। এবার আমরা চেকিং করব থার্ড ফ্লোরে কিছু রুম। চলো আমরা একটু থার্ড ফ্লোরে রুম চেকিং করে নিই এবং তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমে আমরা দেখে নেব রুম নম্বর 23টা। রুম নম্বর 23-এ রয়েছে কিন্তু প্রথমে ঢুকতেই একটা সুন্দর ওয়াশরুম, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাচ্ছ, এবং পেয়ে যাচ্ছ একদম একটা সুন্দর বেসিন, রয়েছে কিন্তু শাওয়ার। এই রুমটায় কিন্তু গিজারের ফেসিলিটিটা নেই, এবং এই রুমের ঠিক ওয়াশরুমের পাশে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, এবং রুমটা কিন্তু পুরোপুরি মার্বেল পাথর দিয়ে, অর্থাৎ টাইলস দিয়ে কিন্তু সুন্দরভাবে করা রয়েছে। আর এই রুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভালোই বেশ 3 সাইজ বেড, কিন্তু রুমের আয়তনটা ছোট। আর এদিক দিয়ে একটা উইন্ডো তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে বাইরের ভিউটা তোমরা নিতে পারবে। আর এটা কিন্তু নন এসি রুম, এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এদিকে একটা রয়েছে ছোট্ট ব্যালকনি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা টেবিল, 2টো চেয়ার। আর এই রুমটার ভেতরে কিন্তু তোমরা থাকতে পারবে প্রায় 2 থেকে 3 জন মানুষ। দেখতে পাচ্ছ, 2 থেকে 3 জন কিন্তু অনায়াসে তোমরা এই রুমে থাকতে পারবে। চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই ব্যালকনিটা। এই দেখো, গেট খুলে নিলাম, এই হচ্ছে ব্যালকনির ভিউ। দেখো, এই পথটায় চলে গেল কিন্তু সি বিচের দিকে এবং বাস স্ট্যান্ডের দিকে। পায়ে হেঁটে তোমরা 5 থেকে 6 মিনিটে পৌঁছে যাবে, এবং এই 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা বাস স্ট্যান্ড পৌঁছে যেতে পারবে, ঠিক এই পথটা ধরেই। চলো এবার আমরা একটু চেকিং করে দেখে নেব আর একটা রুম। আর বাইরে দেখো ভিউটা কত সুন্দর লাগছে এই রুম থেকে দেখতে। আমরা রুম নম্বর 23 দেখে নিলাম। এবার আমরা দেখব রুম নম্বর 24। এই দুটোই কিন্তু পাশাপাশি। এই রুমটার আয়তনও ছোট। এখানে প্রবেশ করা মাত্রই আমরা কিন্তু একটা ছোট্ট গ্লাস দেখতে পারলাম, এবং রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, এবং রুম ছাড়িবার সময় রয়েছে সকাল 10টা। এখানে কিছু তথ্য রয়েছে, তোমরা একটু দেখে নাও পজ করে। আর মাথার দিকে রয়েছে একটা ছোট্ট উইন্ডো, এবং এই হচ্ছে 3 থেকে 4 জনের একটা বেড। এবং এই রুমটা কিন্তু নন এসি, রয়েছে কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা, রয়েছে এখানে জামা কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা। আর এই রুমের পাশেই রয়েছে একটা ওয়াশরুম। এই দেখো ওয়াশরুমটা দেখো, এখানে কিন্তু কোমোডের সিস্টেম রয়েছে, রয়েছে কিন্তু শাওয়ারের সিস্টেম। গিজার কিন্তু এই রুমটার ভেতরে নেই, অর্থাৎ 24 নম্বর রুমের ভেতরে নেই। রুমের আয়তনটা ছোট, কিন্তু এই রুমটার ভাড়া হচ্ছে 400 টাকা। নন এসি রুম, রুমের ভাড়া হচ্ছে 400 টাকা, হোটেল পার্বতী থার্ড ফ্লোরে। এবং পরের যে তোমাদেরকে রুমটা দেখালাম, অর্থাৎ আগে যে রুমটা দেখালাম রুম নম্বর 23 থার্ড ফ্লোরে, সেই রুমটার ভাড়াও কিন্তু 400 টাকা। 2025-এ তোমরা 400 টাকায় কিন্তু এত সুন্দর রুম পেয়ে যাচ্ছ হোটেল পার্বতীতে। হোটেলের মালিক পিন্টুদা। পিন্টুদা নমস্কার। এবং এই হোটেলে শুধু দুটো কথা জানবো, সেটা হচ্ছে কতগুলো রুম রয়েছে, আর কি কি ক্যাটাগরি রয়েছে, আর কত টাকা ভাড়া রয়েছে। আমাদের ভাড়া, আমার 25খানা রুম রয়েছে। আমার এসির ভাড়া 850 থেকে 1200 স্টার্টিং? টাকা স্টার্টিং। আচ্ছা 850 থেকে 1200 টাকা। নন এসি 400 থেকে 700 টাকা। আচ্ছা, নন এসি 400 থেকে 700 টাকা মধ্যে রয়েছে। পেয়ে যাবে। আচ্ছা, যেগুলো ওই হোটেল
সেকেন্ড ফ্লোরে যে রুম নাম্বার 20 রয়েছে, সেই 20 নম্বরে ওটা কত ভাড়া রয়েছে? 1200 টাকা থেকে 1400 টাকার মধ্যে হবে। ওটা নন এসি। নন এসি। কতজনকে অ্যালাউ করছো? 9 থেকে 10 জন থাকবে। 9 থেকে 10 জন ওই রুম নম্বর 20 সেকেন্ড ফ্লোরে থাকতে পারবে। 1200 থেকে 1400 টাকা। সিজন ওয়াইজ কি ভাড়া বাড়বে? ভাড়া বাড়বে, তার মধ্যে নম্বর দেওয়া থাকে, আপনারা ফোন করুন, বলে দেবো ডিটেইলসটা আমি। আচ্ছা, ঠিক আছে। আর মোটামুটি ডকুমেন্টস হিসাবে কি কি আনতে হবে একটু বলে দিন। ডকুমেন্টস প্রত্যেকের একটা করে মোবাইল আনলেও হবে, প্রত্যেকের একটা করে ডকুমেন্টস লাগবে, ওই আধার নইলে ভোটার, যে কোনো একটা ডকুমেন্ট। আচ্ছা, আর বলছি এখানে কি আপনাদের রান্না বান্না করার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা? আপনি হয়তো এলেন, এটা আমরা বাইরে কাঁচা হয়তো মাছ একটা কিনে দিলেন আমাদের, বা একটা মাংস খেতে ইচ্ছা হয়েছে, ওটা নিয়ে আসুন, কাঁচা মাল আমাদের নিজস্ব রেস্টুরেন্টে বানিয়ে আপনাকে রুমেও প্রোভাইড করে দেওয়া হয়, এবং আমাদের থালি সিস্টেমে খাবারও রয়েছে। চার্জটা কত নেওয়া হয়? ওটা আপনার 1 কিলো মাংসতে 130 টাকা নেওয়া হয়। আর থালি সিস্টেম যেটা রয়েছে? থালি সিস্টেম যেটা হয়েছে ওই আপনার 70 টাকা ভেজ থালি, পেট চুক্তি। পেট চুক্তি। এই একদম রুমের ভেতরে বসে পেয়ে যাবে, পয়সা পেয়ে যাবে, মানে রুমের ভেতরে বসে মানে থালি পেয়ে যাবে, মানে বাইরে গিয়ে রোদ গরমে কোনো সমস্যা হবে না। থালায় সাজিয়ে দেবো, খাবে না বের করে দেবেন। এই হচ্ছে হোটেল পার্বতীর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। নাম্বারটা একটু বলে দিন। 7908310179। আচ্ছা, ফোনপে ব্যবস্থা? ফোনপে ব্যবস্থা রয়েছে আমাদের। কিরকম? ফোনপে সব রকম ব্যবস্থা, মানে 50% বা 30% এরকম কিছু, যেটা অ্যাডভান্স বুকিং করে আসতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স এলে তো আপনাকে বুকিং করে আসতে হবে। কেন বলছি, কত পার্সেন্টেজ দিতে হবে? আপনি 50% দিলে হবে। আচ্ছা, আনম্যারিড কাপল অ্যালাউ আছে? allow। কত বছর ঊর্ধ্বে? 18 প্লাস আর 21 প্লাস। আচ্ছা, ডকুমেন্টস? ডকুমেন্টস দুজনের বাধ্যতামূলক। আর ফ্যামিলি গ্রুপ ব্যাচেলার? না, ব্যাচেলার আমরা দেই, ঠিক আছে, দেখে শুনে দিই, আমাদের নিয়ম কারণ আছে, সেটা মেনে নিয়ে আমরা দিই ব্যাচেলার। কাপল অ্যালাউ রয়েছে? কাপল অ্যালাউ। আর ফ্যামিলি মেম্বারও অ্যালাউ রয়েছে? আচ্ছা, এখান থেকে সি বিচ কতটা দূরত্ব? হেঁটে আমাদের এখান থেকে 3 থেকে 4 মিনিট লাগে, বাস স্ট্যান্ডের কাছেই হোটেল, একদম কাছাকাছির মধ্যেই হয়ে যায়, পায়ে হেঁটে পৌঁছে যাবে একদম পায়ে হেঁটে। আর বাস স্ট্যান্ড কতটা দূরত্ব? 1 মিনিট। 1 মিনিটের দূরত্ব। আর একটা কথা বলি আপনাদের, হ্যাঁ। আপনার নামখানা স্টেশনে নামবেন, টোটোয় আসবেন, ঠিক আছে, কিন্তু টোটোওয়ালারা আপনাদের বলবে দাদা আমাদের কাছে রুম আছে চলুন, একদম যাবেন না। কেন, ওরা আপনাদের সিরিজ থেকে প্রথম কথা অনেক দূরে নামিয়ে দেবে, ওদের মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করা আছে, টাকা পয়সা আপনাকে নেওয়ার একটা ওদের, হ্যাঁ, এবং ভাড়াও বেশি নেবে, একদম পড়বে না। আপনি যেখানে যান আপনারা নিজেরা এসে দেখে বাস স্ট্যান্ডে ঘুরে ফিরে নেবেন, কোনো দালালে পড়বেন না। মানে এই স্ক্রিনে যে নাম্বারটা থাকছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সাথে যোগাযোগ করে রুম বুকিং করে আসতে পারে, এখানে এসেও আপনার সাথে যোগাযোগ করে রুম নিতে পারে, চেকিং করে। যদি দেখে রুম পছন্দ হয়ে গেল, আমার ভিউয়ার্সরা যদি দেখে রুম পছন্দ হয়ে গেল, তাহলে রুম নিয়ে নিতে পারবে, বুকিং করেও আসতে পারে। তো আপনারা তো শুনতেই পারলেন, তোমরা তো শুনে নিলে দাদার মুখে। দাদা হচ্ছেন এই হোটেলে পার্বতীর মালিক, উনি কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিল। আচ্ছা, আরেকটা কথা বলি, পেট অ্যালাউ রয়েছে এখানে? আমাদের নিজস্ব পেট রয়েছে। পেট অ্যালাউ রয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের কিন্তু যদি বাড়িতে কোনো কুকুর থাকে, বিড়াল থাকে, তোমরা এই হোটেল পাবে। বকখালি বুকে 2025 সালে 400 টাকায় রুম দিচ্ছে হোটেল পার্বতী নন এসি। আর 3 বেড 4 বেড এরকম রয়েছে তো? 5 বেড রয়েছে, 5 বেড এসি বেড রয়েছে আমাদের 1200 থেকে স্টার্টিং। 1200 থেকে। আর আনম্যারিড কাপলদের জন্য কি 2 বেড রয়েছে? 2 বেড 850 থেকে স্টার্টিং। 850 স্টার্টিং 850 থেকে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও প্রত্যেকটা প্রিয়জন মানুষদের কাছে, যাতে তারাও দেখতে পারে এই সুন্দর হোটেলটি, যাতে বকখালিতে আসার আগে তারা রুম চেকিং করে বুকিং করতে পারে। আর যদি ভালো লাগে পাশে থেকো, সাথে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনেশনে। ততক্ষণে টাটা, বাই বাই। আমি আবারও তোমাদের সাথে দেখা করব নতুন একটা গল্পে। টাটা।